السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال النبي صلى الله عليه وآله وسلم: الدين النصيحة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই মোহাম্মদের দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, বলে দাও আমারে। তোমার দেখা পাবো কবে, সেদিন কত দূরে, পাবো কি তোমারে। বলগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه وآله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله. মুআজ্জাজ হাজিরিন, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত আলামিনের আলিশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আরবি সনের প্রথম মাস এবং আজকে প্রথম তারিখ, আরবি বছরের প্রথম তারিখ, মুহররমের 1 তারিখ। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্বপূর্ণ এই জুমাতে আমাদেরকে সশরীরে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়ে সবার আগে আল্লাহ পাকের গোলামি করার জন্য কবুল করেছেন। তথাপি আল্লাহ পাক মানুষের জীবনের সবচেয়ে বড় যে নিয়ামত সুস্থতা, এই সুস্থতার নিয়ামত আল্লাহ পাক আমার এবং আপনার হায়াতে বৃদ্ধি করেছেন, বাড়িয়ে দিয়েছেন। এই জন্য সমস্যারে আওয়াজটা উঁচু করে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ।
লক্ষ লক্ষ দুরূদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারি মদিনা জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত ভাইরা, ইসলামের যে মৌলিক দিকগুলো রয়েছে সেই দিক বিবেচনা করলে দেখা যায় ইসলামিক যে আদর্শটা মুসলমানরা ধারণ করে, লালন করে, এই আদর্শকে যদি ধারণ করে পৃথিবীতে এই যে হায়াত আল্লাহ পাক দিয়েছেন, এই হায়াতের মধ্যে এটা বাস্তবায়িত করা যায়, তাহলে পুরা পৃথিবীর যে যত বড়ই সমস্যাগুলো আসুক না কেন, ইসলামিক আদর্শকে, ইসলামিক কালচারকে মানা এবং এতাআত এবং অনুসরণ করার জন্য কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা পৃথিবীকে শান্তির একটা বাতাস বয়ে দেন। সুবহানাল্লাহ বলে। মানে ইসলাম এত বড় একটা সুমহান ধর্ম, যেখানে প্রতিটা নাগরিককে, প্রতিটা ব্যক্তি, ছোট থেকে একবারে বড় পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির স্বাধীনতা, সার্বভৌম, তার চলার যে একটা ইচ্ছা শক্তি এবং চলার যে ক্ষমতা, এই ক্ষমতা পূর্ণরূপে দিয়েছেন। তবে ইসলামের যে মৌলিক দিকগুলো, এই দিক ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়ার আদেশ ইসলাম দেয়নি। এই জন্য পুরা পৃথিবীকে যা আল্লাহ পাক পরিচালনা করেন, রহমতের ছায়ায় যে আবৃত করেছেন, আজকে পৃথিবীবাসীরা এসে তারা তাদের অহংকার এবং আভিজাত্যের কারণে তারা মনে করছে যে আজকে আমরা পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে আমরা থাকব, চেঞ্জ এবং পরিবর্তন করে তারপরে এখান থেকে বিদায়। কিন্তু আজীব এবং আশ্চর্যের বিষয় হলো, যারাই আজকে পৃথিবীকে লালন এবং পালন করছে, শাসন করছে, তারা ভুলে গিয়েছে ইসলামের মৌলিক দিকগুলো কি, ইসলামের আদর্শ কাকে বলা হয় এবং ইসলাম কি ধর্ম, তারা ভুলে গিয়েছে। কারণ ইসলাম হলো বীরের ধর্ম। ইসলাম যারা অনুসরণ করেছে, বাতিলের কাছে তারা কখনোই মাথা নত করেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম এমন একটা ধর্ম যে গোলামের সাথে কেমন আচরণ করতে হয় ইসলাম দেখিয়ে দিয়েছে। আপনার বাড়িতে একটা গোলাম থাকবে, চাকর থাকবে, সেও ইনসান, মানুষ। তার সাথে কি আচরণ করলে আল্লাহ খুশি হবেন এবং আল্লাহর রাসূল রাজি হয়ে যাবেন, এই আদর্শ ইসলাম বাতলিয়ে দিয়েছে। পৃথিবীর পরাশক্তিরা মনে করছে বর্তমান যুগে যে মুসলমানদেরকে নিধন করে দিলে, একটা বোমা মেরে, একটা মিসাইল মেরে তছনছ করে দিলে বোধহয় মুসলমানরা শেষ হয়ে যাবে। না, মুসলমান হলো এমন জাতি যে তারা পৃথিবীর কোনো আসবাবের কাছে, কোনো ক্ষমতার কাছে তারা মাথা নত করে না। তারা একমাত্র মাথা নত করে আল্লাহর কাছে। তারা বিপদের মধ্যে পড়লে দুহাত প্রসারিত করে আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাক আসমান থেকে ফায়সালা নাজিল করেন। তারা জানি না, তারা মনে করেছে একটা মিসাইল মারলেই ধ্বংস মুসলমান। কলিজার মধ্যে মহাব্বত ঢুকে দিয়েছেন আল্লাহ। ইমানের যে একটা স্বাদ, এই স্বাদ যখন মুসলমান গ্রহণ করেছে, ভিতরে নিয়েছে, মিসাইলের চাইতো মহা শক্তিশালী একটা মহাবস্তু আপনার এবং আমার সহ পুরা পৃথিবীর যত মুসলমান, তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। মিসাইল দিয়ে যাকে নষ্ট করার বুদ্ধি নাই, পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না। এই জন্যই তো হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা জানেন। তিনি যখন ইসলামের কালচারকে, ইসলামিক এই মতাদর্শকে যখন তিনি গ্রহণ করেননি, তখন তার মেজাজটা ছিল উগ্র। এমনকি এই ব্যক্তি, ইতিহাস সাক্ষী দেয় যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছিল। এই ওয়াজ জানে না কি? সবাই জানে, সবাই শুনেছি আমরা। হত্যা করার পরিকল্পনা করেছে। শুধু তাই নয়, খোলা তরবারি নিয়ে একবারে ঘোষণা দিয়ে মাঠে ময়দানে দাঁড়িয়ে বলেছিল, আজকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার এই তরবারির হাত থেকে বাঁচতে পারবে না। কিন্তু এই যে বললাম, অন্তরের মধ্যে যদি ঈমান থাকে, মিসাইল দিয়ে ধ্বংস করা যায় না। এদিক ওমর ইবনুল খাত্তাব নবীজিকে হত্যা করার পরিকল্পনা করেছে,
এইদিক বিশ্বনবী, শান্তির নবী, দয়ার নবী, মায়ার নবী মুসাল্লায় দাঁড়িয়ে বসে দুহাত প্রসারিত করে আল্লাহ পাকের কাছে ওমরের হেদায়েতের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ বলেন। বলছে, আল্লাহ ইসলামকে শক্তিশালী করো, দুই ওমরের মধ্যে যে কোনো একজন ওমরকে হেদায়েত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। নবীজির দোয়া কবুল হয়েছে, আসমানের মালিক কবুল করেছে। হযরত ওমর হত্যা করার জন্য তরোয়ার, খোলা তরোয়ার নিয়ে বের হয়েছে রাস্তায়। ইবাদতরত ওমর, কোথায় যাও? বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দান থেকে মাথাকে দ্বিখণ্ডিত করার জন্য বের হয়েছে, আজকে বাঁচতে পারবে না। বলে যে, ওমর, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা দ্বিখণ্ডিত করবে তুমি? গর্দান থেকে আলাদা করে দিতে চাও? তোমার বাড়ির খবর কি তুমি জানো? আল্লাহু আকবার বলেন। হযরত ওমর তো শুনে আশ্চর্য হলেন। কি হয়েছে? বলে যে, তোমার নিজের বোনের কি অবস্থা দেখো, তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা আলাদা করতে চাও, কিন্তু তোমার বোনই তো ইসলামের আদর্শে আদর্শিত হয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব শুনে কি করবেন? কোথায়? নিজের ঘরের মধ্যেই যদি এই হালত হয়, কি অবস্থা? এদিক নবীজি দোয়া করে দিয়েছেন। ব্যাক করল, বোনের বাসায় গিয়ে দেখে দুনিয়ার আর কোনো বিষয় নয়, কি যেন একটা বই খুলে রেখে প্রাণ ভরে তারা তেলাওয়াত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গেটের দরজার মধ্যে ঢুকতেই, যেহেতু ইমানের শক্তি যাকে মিসাইল দিয়ে ধ্বংস করা যায় না, শুরুতেই বলেছি সম্মানিত হাজিরিন, ইমান এমন একটা কুওয়াত, দৌলত। ইমানদার সবসময় সাহায্য চায় কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। পৃথিবীর কোনো মানুষের কাছে ইমানদার সাহায্য চায় না। মহিলা হলেও কি যায় আসে না, হোক না সে মহিলা। ইমান যদি থাকে, একজন মহিলার অন্তরকেও আল্লাহ পাক প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। কে না জানে মক্কার যে ওমর হলো যে বীর পালোয়ান, নিজের বোন তারও বেশি জানেন। কিন্তু এই যে বললাম, ইমানের যে কুওয়াত, যে শক্তি, বলে যে ওমর খবরদার ভিতরে আসার চেষ্টা করবে না, ওখানেই থাকো। সুবহানাল্লাহ বলেন। বীর পালোয়ানের সাথে একজন মহিলা মানুষ কথা বলছেন, এটা কিসের শক্তি? ইমানের শক্তি। ইমানের শক্তি দিয়ে এত বড় পালোয়ানকে বলে খবরদার সামনে আসবে না। বলে যে, কি হয়েছে, কেন আসবো না? তুমি আমার বোন। বলে যে, হ্যাঁ আমি তোমার বোন, কিন্তু তুমি হলে নাপাক। আমি ইসলাম গ্রহণ করেছি, যে কিতাবটা পড়ছি এই কিতাব কোনো কাফের স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। এটা হলো ঈমান। প্রতিবাদ করার যোগ্যতা আল্লাহ পাক ভিতরেই দিয়ে দিয়েছেন। ঈমান এমন একটা জিনিস, বাতিল যখন আসবে, বাতিলের কাছে ঈমানদার কখনোই মাথা নত করতে পারবে না। একবারে পরিষ্কার কথা। সুতরাং মহিলা মানুষ বোন বললেন যে দাঁড়াও, কিন্তু এত রাগীদ মানুষ আর কি তার কথা শুনে? দৌড়ে এসে একটা থাপ্পড় দিয়ে দিল বোনকে। কিন্তু ওই যে আল্লাহর নবী, বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লায় বসে দোয়া করলেন, আল্লাহুম্মা হদিনা আমরাইন। আল্লাহ দুই ওমরের মধ্যে যে কোনো একজন ওমরকে ইসলামের হেদায়েত দিয়ে তুমি ইসলামকে সুসজ্জিত করো। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে এসে বোনকে যখন করাঘাত করলেন, এমনকি থাপ্পড় মেরে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মধ্যে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন অটোমেটিক। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার বোন, তুমি কি পড়ো? আল্লাহু আকবার বলেন। মুফাসসির ইকরাম বলেন, সূরা তাহার ব্যাখ্যার মধ্যে মুফাসসির ইকরাম বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে একবার কোরআনের তেলাওয়াত, কোরআনের ওই অক্ষরের দিকে নজর পড়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ওই নজরের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে ঈমানের এত জোশ দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার ঈমানটা চেঞ্জ হয়েছে। সুবহানাল্লাহ। একবারে চেঞ্জ, অন্তর চেঞ্জ হয়েছে। কোরআনকে নজর দিয়ে দেখেছে, কোরআনকে চোখ দিয়ে দেখেছে, কলিজার মধ্যে আল্লাহ পাক কোরআনের আসর ঢুকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের মতন ব্যক্তিত্ব বললেন, কি পড়ো তুমি, একটু দেখাও। নরম নরম সুর। বলে যে তোমাকে দেখানোর সুরত নাই, গোসল করতে হবে তারপরে দেখানো যাবে। আল্লাহু আকবার বলেন। বলে যে আমাকে গোসল করে দাও। কে দোয়া করেছেন? জোরে বলেন। বিশ্বনবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এবার চেঞ্জ হয়েছে। এত কঠিন হৃদয়ের মানুষ। নবীজি বলেন, লাউ কানা নাবিয়্যাম বাদি লাকানা ওমর, পৃথিবীতে আমার পরে নবী হওয়ার যোগ্যতা কারণেই যদি হতো তাহলে হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী হতো। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অন্তরকে চেঞ্জ করে দিলেন। ঈমান হলো এমন একটা কুওয়াত, শক্তি, যে একজন ব্যক্তি ইমানদার হবে, পুরা পৃথিবীর পরাশক্তিরা তাকে দেখে ভয় করতে বাধ্য, কোনো সন্দেহ নাই। একজন খমেনি দাঁড়িয়েছে, পুরা পৃথিবীর পরাশক্তিরা আতঙ্ক। কয়জন খমেনি বলেন? একজন। পত্রিকার পাতা খুললে হৃদয়ে রক্তক্ষরণ হয়। একজন খমেনি দাঁড়িয়েছেন, পুরা পৃথিবীর পরাশক্তি কি করবে না করবে কিং কর্তব্য বিমূঢ় তারা। ঈমান এত বড় শক্তি, দৌলত। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য মুসলমানের কাছে মিসাইল দিয়ে মুসলমানকে ধ্বংস করা যায় না, বোমা মেরে মুসলমানকে ধ্বংস করা যায় না। বিশ্বের পরাশক্তিরা মনে করেছে মুসলমানদেরকে ধ্বংস করব আমরা রকেট হামলা করে, বোমা হামলা করে, মিসাইল দিয়ে আমরা শেষ করে দেব। কিন্তু মুসলমানদের ইতিহাস তারা জানে না, ইসলামের কালচার তারা জানে না। এই জন্যই তারা এই সমস্ত মন্তব্য করে। কিন্তু তারা বুঝে না যে মুসলমান বীরের জাতি, মরবে তো সিংহের মতো। বোমার পদতলে বোমায় পিষ্ট হয়ে যারা মারা যাবে তারাও যে শহীদ তারা জানে না। আর শহীদ কাকে বলা হয়? আল্লাহ পাক বলেন, যারা শহীদ তাদেরকে তুমি মৃত বলো না। সুবহানাল্লাহ বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত। আল্লাহ পাক তাদেরকে খাওয়ান, জান্নাতি খাবার, মেহমানদারি তাদেরকে করার। তে মুসলমান বাঁচলে গাজী, মরলে শহীদ। এই জন্যই আল্লাহ পাক বলেছেন কিয়ামত ওই দিন পর্যন্ত সংগঠিত হবে না যেদিন পর্যন্ত একজন ব্যক্তি, জোরে বলেন কয়জন? একজন। পুরা পৃথিবীতে যত লোক আছে, যত মানুষ আছে, যত কোটি কোটি লোক আছে, এতগুলো লোকের মধ্যে যদি একজন মুসলমান থাকে, জোরে বলেন কয়জন? একজন। এবং ওই একজন মুসলমানের জবান দিয়ে যদি বলে আল্লাহ, আল্লাহ পাক বলেন ওই পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির জবান দিয়ে আমার নাম উচ্চারণ হবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান কি মরার জাতি নাকি? কিয়ামতের আগ পর্যন্ত মুসলমানদেরকে পৃথিবী থেকে ধ্বংস করার কোনো জাতি নাই। এক সময় পুরা পৃথিবী মুসলমানদের হাতে আবার চলে আসবে, অচিরেই চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চলে আসবে, কোনো সন্দেহ নয়। হাদিস সত্য, কোরআন সত্য, আখিরাত সত্য। মানুষের মৃত্যু যেমন সত্য, তার চাইতেও বেশি সত্য হলো পুরা পৃথিবী মুসলমানদের হাতে চলে আসবে। যতই প্রযুক্তি ব্যবহার করে তারা মুসলমানদেরকে করাঘাত করুক, কাদাঘাত করে দিয়ে ধ্বংস করার চেষ্টা করুক, যায় আসে না। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কখনোই কাউকে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করেছে এমন ইতিহাস কোথাও নাই। ইচ্ছাকৃতভাবে কারো সম্পদকে ধ্বংস করে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে এমন ইতিহাস কেউ দেখাতে পারবে না। বরং ইসলাম ক্ষমা করে দিয়েছে। ফতেহে মক্কার দিন, মক্কা বিজয়, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন দিক লক্ষ্য করুন যে কোন নবীর উম্মত আমরা, কেমন চরিত্র সিরত ছিল তার। মাক্কি জীবনে নবীজি বলেন, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাক্কি জীবনের কথা বললে আপনার চোখ দিয়ে পানি বেয়ে আসে কেন? নবীজি বলেন, আয়েশা, মক্কার জিন্দেগি এমন ছিল যে 3 বছর পর্যন্ত পানির পিপাসা, যে মন ভরে পানি পান করবো এমন সুরত ছিল না। একটু রুটি খাবো, মনের তামান্না, আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একটু পেট ভরে যে কোনো কিছু খাবো, সেই সুযোগও তারা আমাদেরকে দেয়নি। 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে রাখা হয়েছিল, এক ঘরে করে রাখা হয়েছিল। বলে যে আয়েশা, ক্ষুধার যাতনা সহ্য করতে না পেরে গাছের লতা পাতাগুলো আমরা চেপে চেপে খেতাম। আল্লাহু আকবার বলেন। এটা হলো বিশ্বনবী, কারো কাছে বদদোয়া করেননি তাও, যার জন্য পুরো পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছে, তিনি বদদোয়া করেননি।
এটা হলো ইসলামের আদর্শ, নবীজির সিরাত। নবীজিকে নিজের বাপ দাদার ধর্ম বাড়ি থেকে যেখানে জন্ম নিয়েছেন, কত বড় কঠিন কথা জানেন নাকি? যে আপনি যে বাড়িতে জন্ম নিয়েছেন ওই বাড়ি থেকে যদি আপনাকে চিরদিনের জন্য তাড়িয়ে দেওয়া হয়, মানে আপনাকে এখান থেকে বাধ্য করা হয় যেখান থেকে আপনাকে চলে যেতে হবে, যদি আপনাকে এখান থেকে মানে বিতাড়িত করতে বাধ্য করা হয়, আপনি মানে এখান থেকে যাওয়ার জন্য কেমন কষ্ট, সব কিছু ছেড়ে নিজের ভালোবাসার বস্তুগুলোকে ছেড়ে চলে যাওয়া কি কম কথা নাকি ভাই? হঠাৎ করে যদি বলে যে আজকে থেকে তুমি আর কোনোদিন এখানে আসতে পারবে না, চলে যাও, এখানে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মা ভাই ব্রাদার যা কিছু আছে সব এখানে আছে, সবাইকে রেখে যদি চলে যাওয়া কেমন হয়? তারা সময় দেয়নি, রাতের আধারে তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করার জন্য, আক্রমণ করার জন্য তারা বাড়ির চারিপাশ দিয়ে ঘেরাও করে রেখেছিল যে তাকে হত্যা করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা পৃথিবীর কুল কায়নাত সৃষ্টি করেছেন, পৃথিবীবাসীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে যেমন খুশি তেমন করে আল্লাহ পাক পরিচালনা করেন। সুতরাং পৃথিবীতে যারাই আছে তাদেরকেই একটা ধূলি বালি কোণার পর্যন্ত এরাও আল্লাহ পাকের অনুসরণ করে, কথা শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাতে এক মুঠো বালু নিন, নিয়ে কাফেরদের উদ্দেশ্যে আপনি ছেড়ে দিন, তারা চোখ থাকবে কিন্তু দেখতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ জোরে বলেন, চোখ দিয়েছেন কে? এই চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছেন কে? অনেক ব্যক্তি আছে যারা চোখ আছে কিন্তু দেখার ক্ষমতা নাই। আপনার চোখ আছে বলেই যে দেখতে পারবেন এমন কথা নাই। আল্লাহ যদি দেখার শক্তি দেন তখনই দেখতে পারবেন, নচেত দেখার যোগ্যতা নাই। এটাই হলো বিশ্বাস, এটাই হলো আকীদা মুসলমানদের। বালু পড়ে ছিটিয়ে দিলেন, চোখ আছে কেউ দেখতে পেল না, সামনে দিয়ে চলে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কষ্ট দিল, সঙ্গে সঙ্গে তারা এলান করলো, ঘোষণা করলো, যদি কেউ মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে ধরে আমাদের কাছে দিতে পারেন তাকে 100টা উট দেওয়া হবে, এরকম ঘোষণা দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। একজন খুঁজে পেয়েছিল বটে, কিন্তু নবীজিকে ধরতে যাবেন সে দেবে যাচ্ছিল মাটির তলে। ভিন্ন কথা ওটা। এই এত কষ্ট সহ্য করে মদিনার জিন্দেগিতে গেলেন, যাওয়ার পরে দীর্ঘ 10টি বছর সেখানে থাকলেন। এক পর্যায়ে নবীজি ফাতেহে মক্কার দিনে যখন বিজয়ের বেশে যখন মক্কা নগরীতে ঢুকলেন, প্রিয় ভাইরা, ইসলামের ইতিহাস হলো ক্ষমা করা, শক্তি থাকা সত্ত্বেও প্রয়োগ না করা। সুবহানাল্লাহ বলেন। ফাতেহে মক্কার দিন যখন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতর বলেছেন যে আমি আপনাকে মহাবিজয় দান করেছি। এই মহাবিজয়ের দিনে নবী যখন মক্কা নগরীতে ঢুকলেন সলক্ষ সাহাবীদেরকে নিয়ে, যারা যুদ্ধের প্রশিক্ষণ পুরোপুরি প্রাপ্ত, টেকনিক ট্রেনিং থেকে শুরু করে সব কিছুই তাদের মধ্যে এখন গচ্ছিত আছে। তারা যে কোনো মুহূর্তেই বাতিলকে ধুলোর সাথে মিশে দিতে পারে, এমন শক্তি মুসলমানদের হাতে। তখন নবীজি মক্কা নগরীতে ঢুকে এলান করলেন, ও মক্কা নগরীর মক্কাবাসীরা শোনো, যে ব্যক্তি আল্লাহর ঘরে নিরাপদ আশ্রয় নেবে সে নিরাপদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি তোমাদের লিডার সর্দার নেতা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে সেও নিরাপদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় উদার দেখেছেন নাকি? এতদিন পর্যন্ত জ্বালিয়ে তছনছ করে দিয়েছে, কিন্তু মক্কা নগরীতে ঢুকেই তাদের লিডারকে, নেতাকে সম্মানিত করলেন। বললেন যে তোমরা যার অনুসরণ করতে, যাকে শুনতে, সেই আবু সুফিয়ানের বাড়িতে যে আশ্রয় নেবে তার জান, তার মাল, তার আত্মীয় স্বজন, বাড়িঘর সব নিরাপদ। মাফ করে দিলেন। এটা হলো ইসলাম। ইচ্ছা করলে যদি হত্যা করে দিতেন, এটাও অর্ডার ছিল, কিন্তু নবীজি মাফ করে দিলেন। তায়েফের ইতিহাস কে না জানে? এই জন্য মুসলমানদের যে ইতিহাস, সেই ইতিহাসটা, এই ইতিহাসটা এত বড় দামি ইতিহাস যে তায়েফবাসীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত করলেন, কিন্তু তায়েফবাসীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তারা তাকে হত্যা করার জন্য ছোট ছোট বাচ্চাদেরকেও পাথরের উপর, মানে পাহাড়ের উপর দাঁড় করে দিয়েছিল ছোট ছোট পাথরগুলো নিক্ষেপ করার জন্য।
নবীজি সহ্য করেছেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দেখে আশ্চর্য হলাম, নবীজির দেহ মোবারক পাথরের আঘাতে লালে লাল হলো, রক্ত বের হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক রক্তে রঞ্জিত হলো। এক পর্যায়ে আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই জাতির জন্য বদদুয়া করা ছাড়া আর কিছুই নাই। নবীজি বললেন, ও যায়েদ, আমি বদদুয়ার জন্য আসিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাকে প্রেরণ করলেন, পাঠিয়ে দিয়ে বললেন, ও আমার ফেরেশতা, আমার নবীকে সাহায্য করার জন্য তুমি তৈরি হও। ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, লূত পয়গম্বরের উম্মতকে যেমন করে মাটির নিচে দেবে দেওয়া হয়েছিল ওই রকমভাবে ডেবে দিব। আপনি বলেন, দুই পাহাড়ের মধ্যে তাদেরকে চাপা দেওয়া হবে বা পাহাড় তাদের উপরে দেওয়া হবে, তাদেরকে ডেবে দেওয়া হবে। নবীজি বললেন, না, এদের মধ্যে একজন এমন ব্যক্তি আসবে যে আমার কথা নয়, ইসলামের আদর্শে আদর্শিত হয়ে মুসলমানদের জন্য নিজের জীবনকেও বিলীন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের আদর্শ। প্রিয় ভাইয়ের আমার, পুরা পৃথিবীর পরাশক্তিরা মনে করেছে যে ইসলামের আদর্শ এটা নয়। তারা জানেই না ইসলামের ইতিহাস, শোনেনি মুসলমানদের পাওয়ার কেমন, কত বড় যোগ্যতা মুসলমানরা রাখে। পাহাড়ের সাথে মুসলমান কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড়ও আল্লাহ রসুলের সাথে কথা বলেছেন। উহুদ পাহাড়, উহুদ, নবীজি বলেছেন, উহুদকে আমি ভালোবাসি, উহুদ আমাকেও ভালোবাসে। একদিন মক্কা নগরীর উহুদ ত্যাগ করে কোথাও যেন যাচ্ছিলেন, উহুদের রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে। এমত অবস্থায় উহুদ পাওয়ার সাথে সাথেই উহুদ কান্না শুরু করলো। আল্লাহু আকবার বলেন। উহুদকে নবীজি বললেন, ও উহুদ, কেন কান্না করিস? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পাশ দিয়ে গেলে আমার অনেক ভালো লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় নবীকে দেখতে চায়, পাহাড় নবীজিকে ভালোবাসে। প্রিয় ভাইরা, এত দামি নবীর উম্মত হয়েও আমরা নবীজিকে ভালোবাসতে পারি কতটুকু একটু লক্ষ্য করুন। এই জন্য ইসলামের দুশমনরা মনে করেছে মুসলমানদেরকে মিসাইল মেরে বোমা মেরে হত্যা করলে আর শেষ এরা, কিন্তু না, কখনোই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন মরা খেজুরের ডাল। আপনারা জানেন নবীজি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেখানে মেম্বার ছিল নবীজির, এই যে মেম্বার যে আমরা খুতবা দিচ্ছি, রওজাতুম মিন রিয়াজিল জান্নাতে নবীজির মেম্বার, সেই মেম্বারের পাশেই একটা মরা খেজুরের গাছ এখানে ছিল, যেখানে নবীজি মাঝে মধ্যে টেক লাগাতেন, হেলান দিতেন, খুতবা দিতেন দাঁড়িয়ে, সেখানে খুতবা দিতেন। এক পর্যায়ে মুসলমানের সংখ্যা যখন বৃদ্ধি হলো, তখন এই মসজিদকে সংস্কার করার প্রয়োজন দেখা দিল। তো সংস্কার করতে গেলে এই মরা খেজুরের ডালকেও ফেলে দিতে হবে, মানে উঠাতে হবে। এক পর্যায়ে যখন মরা খেজুরের ডালকে ফেলে দেওয়ার জন্য তারা উঠাচ্ছিল, মরা খেজুরের গাছ সে বাচ্চাদের মতন কান্না শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। উপস্থিত যারা ছিলেন তারা সবাই শুনতে পারলেন, মরা খেজুরের ডাল কান্না শুরু করছে। নবীজি বললেন, ও খেজুরের ডাল, কেন কান্না করিস? কান্না থেমে যা, দোয়া করব, আল্লাহ পাক তোর মধ্যে জীবন দিবে, কিয়ামত পর্যন্ত তোর কাছ থেকে আমার উম্মতরা উপকৃত হবে। আরো জোরে কান্না শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, ও মরা খেজুরের ডাল, কেন কান্না করিস? বুখারী শরীফের রওয়ায়াত, বুখারী শরীফের হাদিসের অনুবাদ এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন কান্না করিস? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, মানে এই কথা শুনে আরো কান্না করলো। নবীজি বললেন, থেমে যা, দোয়া করি, আল্লাহ পাক তোকে কিয়ামত পর্যন্ত হায়াত বৃদ্ধি করবে, কিয়ামত পর্যন্ত তোকে বেঁচে রাখবে। আরো জোরে কান্না শুরু করেছে। তৃতীয়বার নবীজি বললেন, ও মরা খেজুরের ডাল, কেন কান্না করিস? থেমে যা। এবার বললেন নবীজি, থেমে যা, আমি নবী ওয়াদা দিলাম জান্নাতে তুই আমার সাথে থাকবি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কথা শুনে মরা খেজুরের ডাল কান্না থেমে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই মরা খেজুরের মাকবারাও আছে, উস্তুনে হান্নানা, মাকবারায় উস্তুনে হান্নানা। মরা খেজুরের ওই যে বাবু জিব্রাইল সাল্লামের যে গেট মসজিদ নববীর, তার আশেপাশেই এই মরা খেজুরের গাছের কবর আছে। সুবহানাল্লাহ বলেন। একটা মরা খেজুরের ডাল কার সাথে থাকতে চায় জান্নাতে? জোরে বলেন। নবীজির সাথে থাকতে চায়। মরা খেজুরের ডাল কান্না করে। প্রিয় ভাইরা, সেই নবীর উম্মত আমরা। পৃথিবীর যে অবস্থা আজকে দেখছি, মুসলমানদের পিছনে এই পরাশক্তিরা লেগেছে যে মুসলমানদের শক্তিকে কেমন করে বিনাশ করে দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায়, তারা মনে করেছে। আমি শুরুতেই বলেছি যে মুসলমানদের শক্তিকে হয়তোবা তারা পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করে দিতে পারবে,
যেহেতু দুনিয়ার সাথে সম্পর্ক এটা। কিন্তু ঈমান হলো কোথায় থাকে বলেন? কলিজায় থাকে, কলিজায় থাকে ঈমান। ঈমানকে ধ্বংস করার কোনো যোগ্যতা পৃথিবীর বাসীর নাই। ঈমানের কারণে দোয়া করবেন, আসমানে মিসাইল আসবে ধ্বংস করার জন্য, কিন্তু ওই মিসাইলটা বিশাল বড় মিসাইল, বিশাল বড় পারমাণবিক বোমা হতে পারে, কিন্তু ওটা পাখির চাইতেও ছোট করে দিবেন আল্লাহ। আব্রাহার চাইতেও ক্ষমতাবান বাদশাহ ছিল। আব্রাহা ধ্বংস করার জন্য এসেছিল কাবা, কথা বলেন ঠিক কিনা? কাবা ঘর ধ্বংস করার জন্য আসছিল আব্রাহা, কিন্তু পেরেছে কি ভাই? পারেনি। এই জন্য আমরা অবশ্যই ইসলামিক আদর্শিত হয়ে পুরা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এক এবং নেক হওয়ার আল্লাহ পাক তৌফিক দিক, জরবেন আল্লাহুম্মা আমিন। আজকের এই আলোচনাটা আমরা এই জন্যই করেছি, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি মুসলমানরা কি জাতি, এই জাতি সম্পর্কে যদি আমরা ধারণা না রাখি, তাহলে আমাদের ঈমানটা দুর্বল হয়ে যাওয়ার কথা। দুর্বল এবং হতাশা হবে না মুসলমান। এই জন্য আমরা মুসাল্লায় দাঁড়িয়ে ইরান এবং বিশ্ব মুসলিম নেতাদের শক্তির জন্য 2 রাকাত করে সালাত আদায় করবো, জোরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের, অবশ্যই এই সময় মুসলমানদের পক্ষে থাকার জন্য একটু দোয়া করা চাই। আমরা একটু দোয়া করি, আল্লাহ পাক যেন এই মুসলিম বাহিনীদেরকে, মুসলমান অধ্যুষিত এলাকাগুলোকে সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবং পুরা পৃথিবীর সমস্ত মুসলিম নেতাদের কলিজাকে আল্লাহ পাক ঈমান দিয়ে ভরপুর করে দিক, আল্লাহুম্মা আমিন।